2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই দক্ষিণ কলকাতার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে একটি পোস্টার ঘিরে। ভবানীপুরে এবার পাঠা বলি হবে লেখার ব্যানার সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, আর সেই আবহেই দক্ষিণ কলকাতার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে একটি পোস্টার। বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে ভবানীপুরে এবার পাঠা বলি হবে এমন ব্যানার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ কলকাতার জেলা ফার্ম কমিউনিটির নাম করে এই পোস্টার লাগানো হয়েছে। তবে এই পোস্টারের পেছনে কারা রয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। উল্লেখ্য, এই কেন্দ্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে নির্বাচন ঘনিয়ে আসতেই ভবানীপুরের রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হয়েছে তা আন্দাজই করা যাচ্ছিল। তবে এই ধরনের বিতর্কিত পোস্টারে সেই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। বেশ কিছুদিন আগে বিজেপির পোস্টার ছেঁড়া নিয়ে উত্তাপ পরিস্থিতি তৈরি হয়েছিল ভবানীপুরে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আঙুল তুলছিল। বিজেপির দাবি ছিল এটা তৃণমূলের কাজ, অন্যদিকে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি বিজেপির কর্মীরাই পরিকল্পিতভাবে পোস্টার ছিঁড়ে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করছে, যা নিয়ে বেশ অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল ভবানীপুরে। তবে আবার বিজেপিকে লক্ষ্য করে নতুন বিতর্কিত পোস্টার ঘিরে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। ফলে ভোটের আগে ভবানীপুরের রাজনৈতিক সংঘাত আরও বাড়বে তা স্পষ্ট। সব মিলিয়ে ভোটের আগে পোস্টার যুদ্ধকে কেন্দ্র করে ভবানীপুর এখন কার্যত রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আগামী দিনে এই সংঘাত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।